যে নামাজের নিয়ত করতে হবে না, নিয়ত যেভাবে পড়া হয় এইভাবে মুখে নিয়ত পড়া লাগবে না। এটা ঠিক কিনা আমার কাছে প্রশ্ন করেছে। তা আমি প্রশ্নের জবাবে বলেছি যে বিন বাজ সারা পৃথিবীতে স্বীকৃত শ্রেষ্ঠ আলেম, সমস্ত ওলামা মহলের কাছে তাকে ওস্তাজুল ওলামা বলা হয়, ওস্তাজুল আসাতিজা বলা হয়। সুতরাং তিনি ভুল লেখেননি। আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। সুতরাং মনে মনে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা, সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে, মুখে ওইভাবে উচ্চারণ করা প্রয়োজন নাই। এই কথাটা বলায় একজন আমাকে লিখেছেন যে এটা নাকি আজকে টক অফ দ্য টাউন, সারা একেবারে শহরে এটাই হয়েছে যে নামাজের নাকি নিয়ত করা লাগবে না, কোনো জিনিসের নাকি নিয়তির দরকার নেই। মানুষ শোনে একটা, বোঝে আর একটা, বলে আর একটা। নিয়ত তো করতে হবে, কিন্তু মুখে ওইভাবে নিয়ত মুখে উচ্চারণ করা এভাবে হাদিস শরীফে কোথাও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। সুতরাং এগুলো নিয়ে উল্টাপাল্টা মন্তব্য পেশ করার কোনো জরুরত নেই। হ্যাঁ, নিয়ত তো করবে, নিয়ত তো করতে হবে, সেটা তো বললাম। নিয়ত পড়তে হবে, কিন্তু মুখে ওইভাবে উচ্চারণ করার জরুরত নেই। নিয়তের ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই, প্রত্যেক কাজের নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাই হচ্ছে প্রধান। তবে মুখে উচ্চারণ করার যে রীতি চালু হয়েছে এভাবে হাদিস শরীফে নাই। নিয়তটা করতে হবে, তবে এভাবে নয় যেভাবে আমরা করা বাধ্যতামূলক মনে করি। কথাটা পরিষ্কার হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ।